নাসিম, এই উদ্ধার অভিযান তো চলছে, অভিযান সম্পর্কে আমাদেরকে একটু বিস্তারিত জানাবেন। অভিযানটি কোন পর্যায়ে আছে, ঢাকা থেকে কোন কোন টিম সেখানে গিয়ে যোগ দিয়েছে? এর আগে আমরা যে পুকুরটাতে ছিলাম সেটা হচ্ছে শিকদার পুকুর, সেটা বাজার পাড়ার ভিতর ছিল। সেখানে অভিযান শুরু হয়েছে এখন থেকে 2 ঘন্টা আগেই। সেই অভিযানে চলমান অবস্থায় এই পুকুরে ডিআইজি হারুনুর রশিদ উনি পরিদর্শন করেন এবং পরবর্তীতে যে মাছ ধরার যারা জেলে আছেন তারা কিন্তু জাল ফেলে এই পুকুরে কিন্তু মোবাইল অনুসন্ধান করছেন এবং ডিআইজি হারুন কিছুক্ষণ আগেও এখানে ছিলেন। তিনি এখান থেকে কিছুক্ষণ আগে তিনি হচ্ছে পরিদর্শনের এক পর্যায়ে উনি বের হয়ে চলে গেছেন। উনি কিন্তু এর ভিতরে প্রেস ব্রিফিং করেছেন গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে। সেখানে কিন্তু উনি পরিষ্কার জানিয়েছেন যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত নয় অথবা যাদেরকে আমরা যাদের ভালো মানুষ বা যারা এর সাথে কোনোভাবে সম্পৃক্ত তাদেরকে কোনোভাবেই আমরা হেনস্থা করব না, এই কথা কিন্তু উনি গণমাধ্যমকে বেশ শক্তভাবে জানিয়েছেন। আপনি দেখছেন যে বিজি হলের যে সরকারি পুকুর, এই পুকুরে কিন্তু সেখানে উৎসুক জনতার ব্যাপক ভিড়। হাজার হাজার জনতা তারা কিন্তু দেখতে আসছেন যে সেই মোবাইল, এখানে কিন্তু একটি মোবাইল ফেলানোর কথা উল্লেখ করেছেন গ্যাসবাবু এবং আগের যে পুকুরটাতে ছিল সেখানে 2টি মোবাইল ফেলানোর কথা উনি উল্লেখ করেছেন। তো এখনো পর্যন্ত কোনো পুকুর থেকে কিন্তু মোবাইল উদ্ধারের কোনো ঘটনা কিন্তু এখন আমরা দেখিনি। তবে উদ্ধার অভিযান চলছে এবং সর্বশেষ উদ্ধার অভিযান কতক্ষণ পর্যন্ত চলবে, কত দিন পর্যন্ত চলবে এই বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত কোনো কেউ নিশ্চিত ভাবে কিন্তু বলেনি। তবে যেহেতু মহামান্য কোর্টের একটি অর্ডার আছে যে আগামী 10 দিনের ভিতরে এ ব্যাপারে তদন্ত রিপোর্ট পেশ করতে হবে এই ঘটনাকে কেন্দ্র করে, মোবাইল উদ্ধারের বিষয়কে কেন্দ্র করে। সেখানে কিন্তু খুব স্বাভাবিকভাবে যে আগামী আজকে তার দ্বিতীয় দিন যাচ্ছে। গতকালকে গ্যাসবাবুকে কাশিমপুর কারাগার থেকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তরিত করা হয় বিকাল 4টার সময় ওনাকে নিয়ে আসা হয়। সেখানেই কিন্তু ডিবির একটি দল ওনাকে সাথে নিয়ে আসে। আজকে সকালেও কিন্তু ঢাকা থেকে ডিবির একটি দল কিন্তু ওনা বাই রোডে কিন্তু ঝিনাইদহতে পৌঁছেছেন এবং তারা কিন্তু ঝিনাইদহ পুলিশকে সাথে নিয়ে কিন্তু এই উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তার সাথে সাথে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো শহর জুড়েই কিন্তু পুলিশের সয়লাভ হয়ে গেছে। মানে এক কথায় মানে পুলিশে ভরে গেছে প্রত্যেকটি মোড়ে মোড়ে নিরাপত্তা বিধান করার জন্য। এবং যেহেতু গ্যাসবাবুকে আনা হয়েছিল স্পটে, যে কোথায় তিনি মোবাইল ফোন ফোনগুলো ফেলেছেন সেটা দেখানোর জন্যে, সেই জায়গা থেকে কিন্তু সেই মোবাইল ওনাকে কিন্তু আবার কারাগারে নিয়ে যাওয়া হয়েছে। সর্বশেষ উনি এখন বর্তমানে ঝিনাইদহ কারাগারে অবস্থান করছেন। এই ছিল সর্বশেষ। শুনছিলাম আপনি বিস্তারিত করে জানাচ্ছিলেন নাসিম।